তিনি বললেন যে নিরাপত্তারক্ষীরা মহিলাটির কাপড় খুলে তল্লাশি করুক। ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রধান স্ত্রীর দাদা এবং মিস মেংয়ের দাদা ঘটনাস্থলে পৌঁছালেন। তিনি সঙ্গে সঙ্গে তার নাতনিকে থামিয়ে দিলেন এবং তাকে গোলমাল করতে দিলেন না। এরপর প্রধান স্ত্রীর দাদা মহিলাটির কাছে গেলেন এবং নম্রভাবে ক্ষমা চাইলেন। ঘটনাস্থলে উপস্থিত লোকেরা এই সব দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে এই মহিলাটির পরিচয় কোনো সাধারণ হতে পারে না। জানা গেল যে মহিলাটি সেই বৃদ্ধের দ্বারা ব্যক্তিগতভাবে আমন্ত্রিত এক বিশেষ অতিথি ছিলেন। তিনি চাননি যে তাকে এত বড় অপমান সহ্য করতে হোক। এরপর মহিলাটি বললেন, যেহেতু আংটিটি আমার কাছে নেই, তাই নিশ্চয়ই সেটি ঘটনাস্থলে উপস্থিত অন্য কারো কাছে আছে। কেন আমরা সবাইকে সহযোগিতা করতে এবং তদন্ত করতে বলব না? এই কথা শুনে ষড়যন্ত্রকারী পরিটির হঠাৎ খারাপ লাগল। তার সঙ্গে সঙ্গে মনে পড়ল কিভাবে মহিলাটি কিছুক্ষণ আগে তার উপর ওয়াইন ফেলেছিল। মহিলাটি কি সেই সময় আংটিটি আবার তার ব্যাগে রেখে দেয়নি? এরপর মহিলাটির আত্মবিশ্বাসী মুখের দিকে তাকিয়ে ষড়যন্ত্রকারী আরও ঘাবড়ে গেল। সে বলল যে সে নিরাপত্তা পরীক্ষা গ্রহণ করবে না। সে বাহানা করল যে তার ব্যাগে ব্যক্তিগত জিনিসপত্র আছে যা পরীক্ষা করানো ঠিক নয়। বৃদ্ধের আর কোনো উপায় ছিল না। তিনি নিরাপত্তারক্ষীদের ষড়যন্ত্রকারীর ব্যাগ ছিনিয়ে নিতে বললেন। তিনি জোর করে তদন্ত করার ইচ্ছা রাখতেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জিনকুয়ানের ক্রাউন প্রিন্স, যিনি প্রধান পুত্র, হঠাৎ ঘটনাস্থলে পৌঁছালেন। মহিলাটি ক্রাউন প্রিন্সকে দেখে আগে তার দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন যে কাল রাতে যার সাথে তার দেখা হয়েছিল সেই হল এই জিনকুয়ানের ক্রাউন প্রিন্স। এবং ক্রাউন প্রিন্সও মহিলাটিকে শনাক্ত করলেন। সে সেই মহিলা ছিল যাকে তিনি কাল রাতে দেখেছিলেন। ষড়যন্ত্রকারী ক্রাউন প্রিন্সকে আসতে দেখে সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীদের কাছ থেকে মুক্তি পেল এবং তার দিকে ছুটে গেল। সে ক্রাউন প্রিন্সের সামনে আগেই অভিযোগ করে দিল। সে বলল যে কেউ তাকে জোর করে তল্লাশি করে অপমানিত করতে চায়। সে ভেবেছিল যে ক্রাউন প্রিন্স তার পক্ষ নেবে। সবাই ধীরে ধীরে কথা বলতে শুরু করল। মিস মেং সঙ্গে সঙ্গে এগিয়ে এসে ক্রাউন প্রিন্সকে এইমাত্র ঘটে যাওয়া পুরো ঘটনাটি শোনালেন। ক্রাউন প্রিন্স নিরপেক্ষভাবে বললেন, যেহেতু মিস মেং বলছেন যে সবারই পরীক্ষা হওয়া উচিত, তাই আপনাকেও সহযোগিতা করা উচিত। কি ষড়যন্ত্রকারী সেখানেই স্তব্ধ হয়ে গেল। এমনকি মহিলাটিও আশ্চর্য হলেন। ষড়যন্ত্রকারী বুঝতে পারল যে এবার তার গোপন রহস্য ফাঁস হতে চলেছে। সে ঘুরে দাঁড়াল এবং পালানোর চেষ্টা করল। কিন্তু সে মাত্র 2 কদম হেঁটেছিল যে ক্রাউন প্রিন্স তাকে ধরে ফেললেন। ঠিক এই সময়ে তার ব্যাগ জমিতে পড়ে গেল। মিস মেং সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন এবং ব্যাগটি তুলে নিলেন। এরপরে কি হল? এটি দেখার জন্য কমেন্টে লেখা নেক্সট পার্ট দেখুন।